ওগো সোহেল, ওপাশে সেলিম মেম্বার ঝড়ের প্রস্তুতির লেগিয়া সবাইরে কামে লাগাইতে আছে, আর তুমি দোহানে বইয়া হুরুথুরুত করে চা খাইতে আছো। ওই জ্বর তো আইবে। মোর ঘরে বউ শাশুড়ির মাঝে ঝড় অলরেডি উঠে গেছে, তাই ভাবলাম আজ রান্ধন না হইলে দোহানে বইয়ে এক পিস বিস্কুট দিয়ে চায় ডোবায় খাইয়ে লই। সোহেল, এইটা কিন্তু ইয়ার্কি করার সময় না। ঝড়ের মৌসুমে প্রস্তুতি না নিলে পরে মা আর বউয়ের লগে বসিয়া তুমিও কান বাহানে। ঝড় একবার আইলে ওই বিস্কুটের লাহান তুমিও গরু ছাগল লইয়া বইয়া যাবা হানে। এই যে রেহানারে জিজ্ঞেস করো। যে সোহেল ভাই, এখন দুর্যোগের মৌসুম। এই দুর্যোগ মৌসুমে মগো স্কুল খুশি দেওয়ার আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝড় তুফানের সময় এটাই হইব সাইক্লোন শেল্টার। মোরে তো হেডমাস্টার দায়িত্ব দিছে এই বিষয়ে সেনা জানা সকলরে অবগত করতে। ও মোর খোদা, আরিফ মিয়া তোমার বইন কয় কি? হাসা কথা কইতে আছে বেটা, মেলা কাম আছে। ঘর টানা দেয়া লাগবে, গাছ কাটা লাগবে, পায়খানা উঁচুকরণ লাগবে। মুই তো যাইতে আছি, মোর ট্রলার ডারে ঠিকঠাক করিয়া রেডি রাখ। ও মোশারফ, কত হইল? ও সোনা, কান্দ কেরে? তোমার মায় মনে হারে মুই নাকি ইচ্ছে করে সালুনে নুন কম দেই। শোনো, এখন ওইসব ছোটখাটো বিষয় লইয়ে মন খারাপ করার সময় না। ঝড়ের মৌসুম আসতে আছে, গ্রামের সবাই প্রস্তুতি নেওয়ার লেগে কাম হরতে আছে। মগো আগে ভাগে ঘরখুটি পাকাপোক্ত না করলে পরে আর সময় থাকবে না। ও কও কি অন মগু কি করতে হইবে? মুই ছাদে উঠতে টিনের চালডারে লোহা মাইরে শক্ত করে লই। কি সোহেল, বাড়িতে আছো নাকি? আরে মেম্বার সাহেব, আসেন আসেন। ওগো পারভিন, সেলিম সাহেব রে বেশি করে চিনি দিয়ে এক কাপ চা বানিয়ে দাও, দুধটা বাড়াইয়ে দিও। এত ঝামেলার প্রয়োজন নাই। মুই তো আসছি তোমাগরে সতর্ক বার্তা দিতে। ঝড়ের মৌসুম আসতে আছে, সচেতন হইতে হইবে। মেম্বার সাহেব, মুই সব জানি। অহন ছাদে উঠে টিন হাতুড়ি দিয়ে দুইখান পেরেক মাইরে এক কেরে ফাইন কইরে শক্ত করে ফেলাবনে। ও আর জিন্দিগিতে উড়বে না। অত সহজ না। মেম্বার সাহেব, এই লঞ্চা। সবাই যখন আসে এবার বলি, মন দিয়ে শোনো। সামনে ঝড়ের মৌসুম, ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে হইলে আগের থেকেই কিছু প্রস্তুতি নিতে হইবে। যেমন সোহেল, তুমি তো জানলা নৌকা ট্রলারে রেডিও রাখবা, নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস শুনবা। কিছু কিছু জিনিস তো তুমি জানোই। তাছাড়া এখনই বসত ভিটা, টিউবওয়েল এবং পারলে বাথরুমটার ভিট উঁচু করে ফেলাও। ওই যে তোমার গাভিয়ার বাছুরটা আছে না, এদের পর্যাপ্ত পরিমাণ খাবার মজুত করে রাখো এখন থেকেই। সাইক্লোন মৌসুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ রাখবা। এই কমিটিতে আমিও আছি। এর পাশাপাশি সিপিপি ভলেন্টিয়ার ও আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সাথেও নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তো এত মগু নারী মানুষের কাম কি? পারভিনে উত্তম প্রশ্ন করছে। নারী মানসে করেই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম। তোমরা এই ছোট ছোট পোলাপাইন করে বুঝাবা, ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবার মজুত করবা, ঝড়ের সময় যেন আরামে চলাফেরা করতে পারো, পানি উঠলে হাতড়াইতে পারো, ওই ধরনের কাপড় চোপড় সঙ্গে রেডি রাখবা। ও বুঝছি। তাহলে সোহেল, দেরি না করিয়া কামে লাগিয়ে যাও। আমি আজ যাই, সবার ঘরে ঘরে যাওন লাগ। আর পারবিন, চাটা কিন্তু আসলেই ফাইন হইছে। আসি, আসসালামু আলাইকুম। কি আরিফ মিয়া, ট্রলার মেরামত শেষ করে হালাইছো নাই? ও দোকানদার, মোর বন্ধুরে একখান কেক দাও দেহি। না রে, ওই কেক মেক মোর হজম হইবে না। কেক হজম হইবে না কে? মোরা তো হকল পেরকার প্রস্তুতি লইয়া ফেলাইছি, মগো আর টেনশন কিসের? আরে তুমি হলো না, আজ সকালে রেডিওতে কি কইছে? উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, আর 4 দিন বড় জোরে 5 দিন এর মধ্যেই ঘূর্ণিঝড় সবল দেবে আনে। টেনশন লাগতে আছে আব্বার লেগিয়া। আব্বাই তো অসুস্থ, আর তুমি তো জানোই তোমার ভাবির পেটে বাচ্চা। কি এক মুসিবত যে আইতে আছে, হ্যাঁ মোর আল্লাহই ভালো জানে। তুমি বন্ধু খামাখাই টেনশন করতে আছো। আরে মোরা আছি না, মুই সব জানি। আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি কি কইছে হেডা হনো। অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী, প্রতিবন্ধী নারী ও শিশুদের সেই আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করতে হইবে। আশ্রয় কেন্দ্র? সে তো মেলা দূরে। তুমি বেশি ভাইব না। হেইয়া মগো পলি খালাম্মাই আছে না, হেগো বাড়িতে লইয়ে থুইয়া আইবে আনে। আমি ভ্যান গাড়ি আলা সুন্নু মিয়া রে কইয়ে রাখবো নে। ও ওর ছেলে বাপ বেটা দুইজনই ভ্যান চালায়, ওই তোম করে লইয়ে যাবে নে। আর শোনো, একটা কথা কই, ওই ভিটা বাড়ি আর জমি জামার দলিল পত্র আছে না, ওই সব ভালো কইরে পলিথিনে পেঁচাইয়ে সঙ্গে করে লইয়ে যাবা। আর না হয় মাটির নিচে পুঁততে থুইবা। পরিচয়পত্র আর কোনো সার্টিফিকেট থাকলে ওইগুলাও পুঁততে রাখবা।
তোমার পরিবারের মানুষ বাদে হেইয়া কমে আছে, কাউরে জানানোর প্রয়োজন নেই। যাক, তোমার কথা শুনে রেহাই পাইলাম। বাড়িতে গিয়া গোছগাছ করি। ওগো জোলেখা, ফোনতে আছো? আরে বিথিয়াপা, আপনি এইখানে? আমি যাচ্ছিলাম আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মিটিং এ, তাই ভাবলাম যাওয়ার পথে জোলেখা আপাকে দেখে যাই। আপা তো ভালোই আছে, ইনশাল্লাহ সব ঠিক থাকলে বাচ্চা জন্ম নেবার সময় কোনো অসুবিধা হবে না। আপনিও যাইতে আছেন আশ্রয় কেন্দ্রে? মোরাও তো যাইতে আছি ওইদিকে, মগো পলি খালাম্মার বাসায়। কি একটা সময় বলেন দেখি। আরিফ ভাই, আমিও সিপিপি ভলেন্টিয়ার হিসেবে যোগদান করেছি, কোনো ভয় পাবেন না। এই 4 দিনের ভেতরেই শুকনা খাবার, পানীয় জল, জরুরি ওষুধপত্র সাথে নিয়ে নেবেন। এরকম সময় প্রয়োজনীয় সামগ্রী যেমন মোমবাতি, দিয়াশ লাইট, টর্চ লাইট, চার্জ লাইট, হাত ধোয়ার সাবান, স্যানিটাইজার ও অতিরিক্ত পোশাক ইত্যাদি পলিথিনে ভরে নিয়ে নেন। ভাইজান শোনো, আপাই কইছে মোবাইলে চার্জও দিয়া রাখতে হইব। বিদ্যুৎ চইলা যাওয়ানেরও নাকি সম্ভাবনা আছে। হ্যাঁ, ঠিকই কইছেন আপা। মুই তো হইনা খুব খুশি হইলাম যে আপনিও একজন সিপিপি ভলেন্টিয়ার। আমিও শুনে খুব খুশি হলাম যে আপনি এই ঘূর্ণিঝড় বিষয়ে সতর্ক। এই বিষয়ে সবাইকে অবগত করবেন। 7 নম্বর বিপদ সংকেত শুনলে একদমই দেরি করবেন না। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই চাচা যান ও জোলেখাপাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসবেন। ধন্যবাদ আপা, আপনারা না থাকলে মগজে কি হইতো। ভয় পাবেন না আরিফ ভাই, এরকম সময় ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আমি এখন বের হই। রেডিওতে আবহাওয়া অধিদপ্তরের বার্তা নিয়মিত শুনবেন কিন্তু, আর প্রয়োজনে 1090 নম্বরে ফোন দিবেন, কোনো টাকা কাটবে না। যে আফা। সোহেল, কই যাইতে আছো? আরে মেম্বার সাহেব, যাইতে আছি আরতে। কালকার ধরা পাবদার কাইক্কা মাছগুলা মাগুরার থেকে আসা পার্টিরে দাম ধরলে বেচতে দেব। এইটা একটা বুদ্ধিমানের কাম করতে আছো তুমি সোহেল। এইরকম সময় মাছ যা আসে সব বেচে ফেলানোই ভালো। বেশি দামের আশায় ধরে রেখো না। আর তোমার পাশের বাড়ির ওগো তো খামার গেরস্তি, ওগরে বুঝাও না কেন? হ্যাগরে তো মুইও কইলাম, কত কইরে বোঝাইছি যে বীজ রোপণ না করতে, শস্যগুলো রাইখে দিতে। হেরা কি আর মোর কথা শোনে? এইরকম ঝড় দুর্যোগের সময় কৃষি ও মৎস্য অফিসের সাথে যোগাযোগ রাখতে হয় ও তাদের নির্দেশনা মাইনে চলতে হয়। পুকুরটারেও তো নেট দিয়া ঘেরা দিয়ে রাখা উচিত। ঝড় আসলে পরে বসবে এনে, কি ক্ষতিটাই না হইল। আগের দিন আর নাই, সময় মতো ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি একেবারেই কমায় আনা সম্ভব। যা বসতে আছি আর 2-3 দিনের মধ্যেই ঘূর্ণিঝড় আসতে আছে। আবহাওয়া অধিদপ্তরের সংকেত তাই কয়। সবাইরে আসলে একলগে ডাক দিতে হইবে, না দিলে হবে না। সোহেল, তুমি এক কাজ করো, তুমি আড়তের থেকে ফেরার সময় যে কয়েকজন কাবিল জওয়ান বান্দা পাইবা, ডাইকিয়া চেয়ারম্যান সাহেবের বাড়িতে উঠানে লইয়া আসবা। মগো এখন সময় আসছে একত্রিত হইয়া জানমালের রক্ষা করার। বাকিটা তো অবশ্যই আল্লাহ রহিমের উপর। যে আচ্ছা সেলিম ভাই, মোরা সব সামলায় নেব, আমনে কোনো টেনশন করেন না। এইমাত্র পাওয়া খবর, আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামুদ্রিক এলাকায় 7 নম্বর বিপদ সংকেত জারি করেছে। এর সাথে আরও বলা হয়েছে যে 24 থেকে 48 ঘন্টার ভেতর যে কোনো সময় ঘূর্ণিঝড় সমুদ্র উপকূলে এবং পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। স্থানীয় জনগণকে সকল প্রকার সতর্কতা অবলম্বন করে শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী সাথে নিয়ে দ্রুত নিকটতম সাইক্লোন শেল্টার অথবা নির্ধারিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবার অনুরোধ করা হয়েছে। আরে মোশারফ, ঝড় আইতে আছে, টিভিটা বা দুহান পাট বন্ধ করে চেয়ারম্যানের বাড়িতে লো। সবাই একখান হইতে আছে। সেলিম ভাই চেয়ারম্যান সাহেবের বাড়িতে সবার সাথে মিটিং করবে। ওই কেনিপাড়ার সৌরভ আর মাইকেল গড়েও লইয়া লো। আপনারা খাবার পানির বোতলগুলো সাবধানে সঞ্চয় করে ব্যবহার করেন। আরিফ জোলেখাদের একটা খবর নেই। আফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, ঝড়ের পূর্বাভাস শুনেছেন? যে কোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। যে আফা, পরিস্থিতি তো দেখতে আছি খারাপের দিকে যাইতে আছে। আপনারা শীঘ্রই আশ্রয় কেন্দ্রে চলে আসেন। যে আফা, মুই আব্বা, জোলেখা, রেহানা আর পলি খালাম্মাগরে লইয়া বাইর হইতে আছি। সাবধানে এসেন কিন্তু, আপনাকে তো বলার প্রয়োজন নেই, তবুও মনে রাখবেন জোলেখা আপা গর্ভবতী। আর পারলে আশেপাশের মানুষজনকে সাথে নিয়ে এসেন। কেউ আলাদা হয়ে পড়লে পুনরায় মিলিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা আগে থেকেই ঠিক করে রাখুন। কথা খারাপ কর নাই আফা,
ওইখানে তো মেলা মানুষ হইবে, মোরা যাইয়ে আমনেরে ফোন দেবো আনে। ঠিক আছে আরিফ ভাই। যে আফা যে, আসসালামু আলাইকুম। ও সেলিম ভাই, আমরা তো এসে গেছি। তবে এই বৃষ্টিতে উঠানে দাঁড়াই কেমনে কি? না না, বাইরের যে অবস্থা, তোমরা ছাতা বাইরে রাইখে সবাই ভেতরে চলে আসো। আচ্ছা। আরে মেম্বার মিয়া, কি খবর? ওইসব খোঁজ খবর পরে নিও, আপনারা সবাই মন দিয়া শুনেন। আমরা তো নিজেরা সবাইরেই চিনি। আমাদের সাথে উপসহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিক সাহেব যখন উপস্থিত আছেন, জরুরি কথাগুলো বইলে ফেলি। ঘূর্ণিঝড় খুব শীঘ্রই আঘাত আনবি। আশ্রয় কেন্দ্রের সাইরেন অথবা ঘোষণা শোনা মাত্রই অসুস্থ, বৃদ্ধজন, গর্ভবতী, প্রতিবন্ধী মহিলা ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যেই রওনা দিতে হবি। দেরি করা যাবি না নে। বাড়ির টিউবওয়েলের মাথা খুললে পাইপের মুখটারে ভালো করে পলিথিন দিয়ে বাইন্ধে রাখবেন। জলস্থা সলি পরে সেই পানি যেন পাইপ দিয়ে ভিতরে ঢুকতে না পারে। ঘরে শুকনা খাবার টাবার থাকলে ওইগুলো সাথে করে নিয়ে নেবেন। পোলাপানের শিশু খাদ্য নিয়ে নেবেন, খাবার পানি নিবেন, জরুরি ওষুধ নিবেন, আর অপ্রয়োজনীয় কিচ্ছু নেবেন না। চেয়ারম্যান সাহেব, আমি কি কিছু বলবো? জি অবশ্যই, আপনার তো বলতেই হবি। সবাই শুনেন, নিয়ম হচ্ছে এই সময় বাড়ির গবাদি পশু পাখি থাকলে তাদের জন্য মাটির কিল্লা বানানো, কিন্তু সময় হাতি না থাকলে তাদেরকে উঁচু কোনো জায়গায় নিয়ে যেতে হবে। আর গরু ছাগলের গলার দড়ি আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই খুলে দিতে হবে। এইটা কিন্তু ভুলা যাবে না। পুকুর খামারের মাছ উড়ে বাজারে বিক্রি করার উপদেশ তো মৎস্য বিভাগের লোক আগেই দিয়েছে। আমার এটাই বলার ছিল, সবাই সাবধানতা অবলম্বন করবেন। মেম্বার, তুমিও একটু বইলে দাও। আমি আর কি বলবো, আমাদের এই গ্রামের সবাই রে তো আমি আগে থেকেই সচেতন কইরে কি করণীয় তা কইয়ে দিছি। তারপরও কই, সবাই মোমবাতি, দিয়াশলাই, টর্চ লাইট, চার্জার লাইট, আদোয়ার সাবান, স্যানিটাইজার সঙ্গে কইরে নিয়ে নিয়েন। আর আপনাদের ঘরের মহিলাদের বলবেন ওই স্যানিটারি প্যাড আর প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিতে। এই রকম সময় শাড়ি না পইরে সালোয়ার কামিজ পরাই ভালো। কি বলেন চেয়ারম্যান সাহেব? কমিটির মিটিং এ তো তাই বলা হয়েছিল। আপনারা সবাই সব সময় নিজের পরিবারের সাথে রাখবেন। তাহলে সময় নষ্ট না করে আমরা যাই, মেলা কাম আছে, ঘর ছাড়ার জন্য রেডি হতে হবে। আর এইরকম সময় কেউ কারো গুজবে কান দেবেন না, বুঝতে পাইরেছেন সবাই? তালি পরে আল্লাহর নাম নিয়ে যান সবাই। আয় চল চল। আপনারা সবাই নিরাপদ দূরত্ব বজিয়ে বসে পড়ুন। অসুস্থ ও বৃদ্ধদের আগে বসতে দিন। খাবারের লাইন ভঙ্গ করবেন না। আশ্রয় কেন্দ্রে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলে সুরক্ষা পোশাকে সজ্জিত সিপিপি স্বেচ্ছাসেবকদের অথবা স্বাস্থ্যকর্মীর নিকট থেকে সেবা গ্রহণ করুন। আফা, ও আফা, বিতি আফা। আরে আরিফ ভাই, আপনারা আসছেন? আফা, আপনারে ফোনে পাইতেছিলাম না, আব্বারে বসাই দিয়ে আসছি, কিন্তু জলেখার অবস্থা তো খারাপ। আপা কি বলেন, কি হয়েছে? কয় তো খুব ব্যথা করতে আছে, লড়তে পারতে আছে না। আপা সে কোথায়? পলি খেলামার লগে বারান্দায় বসে আসছি আপনারে খুঁজতে। আপনি কোনো রকম চিন্তা করবেন না আরিফ ভাই, আশ্রয় কেন্দ্রে ডাক্তাররাও আছে। আমি জলেখাকে দেখছি, আপনি চাচাজানের সাথে গিয়ে বসুন। কি আরিফ মিয়া, আল্লাহ বাঁচাইছে, মোরা তো একদম ঠিক সময় এখানে এসে পৌঁছাইলাম। রেডিওতে শুনলাম ঘূর্ণিঝড় নাকি উপকূলে আঘাত আনছে। তোমার কথা শুনে সময় মতো পদক্ষেপ না নিলে মেলা ক্ষতি হইয়া যাইতো। মোর মনে হয় বড় ক্ষতি হয়ে গেলে। ও কও কি? তোমার ভাবির ব্যথা উঠছে, হেইয়া স্বাস্থ্যকর্মী বিথিয়া পায় ভেতরে লইয়ে গেছে। হায় হায়। এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তা প্রধান জানিয়েছেন, দেশের দক্ষিণ অঞ্চলের আঘাত হানা ঘূর্ণিঝড় বাংলাদেশের সীমানা অতিক্রম করে ফেলেছে। ঘূর্ণিঝড়ে সাধারণ জনগণের সতর্কতা ও তৎপরতার কারণে কঠিন জানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বেশিরভাগ মানুষ। শীঘ্রই বিপদ সংকেত তুলে নেওয়া হবে এবং আবহাওয়ার উন্নতি হলে স্বাভাবিকভাবে ঘরে ফিরে যেতে পারবেন উপকূলীয় অঞ্চলের মানুষ। আরিফ ভাই, আপনার মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। বাড়ি ফিরেই সবাইরে মিষ্টি খাওয়াবা কিন্তু। জেনে পূর্বাভাস নিলে পূর্ব প্রস্তুতি, বাঁচবে জীবন, কমবে সম্পদের ক্ষয়ক্ষতি।